জয় রাধে শ্রী রাধে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের শোনাবো কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এবং ভগবান শ্রীকৃষ্ণের যে দিব্য জন্ম রহস্য, সেই জন্ম রহস্য কথা আপনাদেরকে শ্রবণ করাবো। তো সম্পূর্ণ ভিডিওটি জানার জন্য আপনারা আমাদের এই ভিডিওটিতে লেগে থাকুন, স্কিপ করবেন না। আপনাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওতে খুব রহস্য লুকিয়ে আছে, যেগুলো আজকে আমি বর্ণনা করব। তো চলুন আমাদের এই ভিডিওতে। এবং ভিডিওর শেষে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে, তো আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে ভবিষ্যতে আমাদের এই চ্যানেলটি যতগুলো ভিডিও ছাড়বো ওই ভিডিওগুলো আপনাদের সাথে পৌঁছে যাবে। তো চলুন আজকের এই টপিক। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন আজ থেকে 5000 বছর পূর্বে এই ধরাধামী পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন, তো বাস্তবে আমাদের মনে অনেকের প্রশ্ন জাগে যে অবতীর্ণ যে কথাটা অর্থটা মানে কি? অবতীর্ণ মানে হচ্ছে নিচে নেমে আসা। ভগবান আর মানবের মধ্যে তফাৎ মানে পার্থক্যটা কোথায়, সেটাই হয়তো অবশ্য অনেকে জানে না। অনেকে ভাবে হয়তো ভগবান শ্রীকৃষ্ণ যেমন মানুষ রূপে এসেছিল, হয়তো উনি একজন সাধারণ মানুষ ছিল, উনি একজন মহাপুরুষ, এরকম হয়তো অনেকে ভাবে যে একটা মানুষের মতো, কিন্তু বাস্তবে তা নয়। ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা, ভগবান শ্রীকৃষ্ণের যে রূপ, সেটি সম্পূর্ণ মানব থেকে ভিন্ন। কারণ হচ্ছে কি, ভগবান শ্রীকৃষ্ণের যে দেহ এবং মানবের যে দেহ সেটা ভিন্ন। কেন? ভগবান যখন শ্রীকৃষ্ণ কংসের কারাগারে জন্ম নিয়েছিল, তখন দেবকী এবং বসুধার পিতামাতা হয়ে জন্মগ্রহণ করেছিল। তখন কংসের কারাগারে ভগবান তখন শঙ্খ, চক্র, গদা, পদ্ম এই চতুর্ভুজ রূপ ধারণ করে, মানে নারায়ণ রূপে ভগবান প্রকট হয়েছিল এখানে সেই কংসের কারাগারে লীলা করব। কিন্তু ভগবান এত বড় একটা রূপ বালক রূপে হয়ে গেছে সাধারণ মানবের মতো। আশ্চর্য না? নিয়ে পৌঁছে দেওয়া হয়। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন কংসের কারাগারে, তখন শঙ্খচক্র চতুর্ভুজ এই রূপে ধারণ করেছিল। কিন্তু ভগবান বাস্তবের যে বাল্য যে রূপটা, এটা ভগবানের বাস্তব রূপ না। ভগবান ইচ্ছা করলে সব মুহূর্তে যে কোনো রূপ ধারণ করতে পারে, উনি হচ্ছে ভগবান। ঠিক আছে? এইবার কথাটা হচ্ছে, আমাদের এই যে দেহটা, এই দেহটা রক্ত মাংস পিণ্ড দিয়ে গড়া, আর ভগবানের দেহটা দেখতে সে একই রকম, কিন্তু বাস্তবে আমাদের দেহের মধ্যে যে পঞ্চভূত দিয়ে তৈরি আমাদের দেহ। ঠিক আছে? তো আমরা তো যখন শিশুকাল আসে, আমাদের যখন জন্ম হয়, শিশুকাল, তারপরে আপনার যৌবন, তারপর হচ্ছে বার্ধক্যকাল। কিন্তু শেষ পর্যন্ত আমরা যখন আস্তে আস্তে বয়সে আমাদের চুল পাকতে থাকে, তারপরে দাড়ি বড় হয়ে যায়, তারপরে চোখে জ্যোতি কমে যায়। কিন্তু ভগবানের ক্ষেত্রে সেটা ভিন্ন। ভগবান যতই বড় হোক না কেন, ওনার যে রূপ, উনি নিত্য কিশোর। ওনার চোখের জ্যোতি কমবে না, ওনার দাড়ি মুছ থাকবে না, হ্যাঁ, আমাদের মতো। এবং উনি সবসময় নিত্য কিশোর। মানে কি হচ্ছে, উনি সবসময়, ওনার দেহে কোনো পরিবর্তন আসবে না। উনি হচ্ছে ভগবান, ভগবান। তো ভগবানের সাথে তো আমাদের তুলনা করা যায় না। অনেকে বলে যে ভগবান শ্রীকৃষ্ণ যখন এই ধরাধাম থেকে মানে চলে গিয়েছিল, তখন ওনার দেহটা এইভাবে পুরি হয়েছিল না। এরকম যখন বলবে, ও নরকেই পতিত হবে। কারণ ভগবানের জন্ম এবং মৃত্যু হচ্ছে দিব্য, অলৌকিক। উনি লোকের মতো আচরণ করে, লোকের মতো জন্ম হয়, কিন্তু অলৌকিক, সাধারণ লোকের মতো না ওটা। হ্যাঁ, ওনার যে দেহটা, ওর সাধারণ মতো জানা, উনি হচ্ছে দিব্য, চিন্ময়। ওনার চিন্ময় মানে ওনার সাধারণ আমাদের মতো এই রক্ত মাংস দিয়ে গড়া নয়। তো উনি যখন এই মানে দাপর যুগে ওনার লীলা শেষ করে পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন, তখন উনি ওনার দেহ সহিত সশরীরে, মানে সশরীর ওনার মানে দেহ সহকারে উনি ওনার ধামে চলে গেছেন। উনি দেহ ত্যাগ করেন, ওনাকে দেহ ত্যাগ করতে হয় না আমাদের মতো, কারণ উনি হচ্ছে ভগবান। ভগবান হচ্ছে কি, ভগবান আর জীবের মধ্যে এটাই পার্থক্য। আমরা হচ্ছে জীব, মানে জীবে ভগবানের অংশ। তো ভগবান তো ভগবান, ভগবানের সাথে কোনো তুলনা করা যায় না। ভগবান মানে আছে, ভগবানের কোনো শেষ নেই, অন্ত নেই। উনি হচ্ছে অবিনাশ, যার কোনো বিনাশ নেই। কিন্তু আমরা হচ্ছি
বিনাশীল, আমাদের এই দেহটা একদিন ক্ষণস্থায়ী হবে। কারণ আমরা জন্ম নিয়েছি মৃত্যুলোকে। এই মৃত্যুলোকে যারা জন্ম নিয়েছে তাদের অবশ্যই জন্ম নেই, অবশ্যই মৃত্যু হবে যার জন্ম হয়েছে। এটা হচ্ছে মৃত্যুলোক। এবং আমরা হচ্ছে সাধারণ মানব, এটা আমাকে মানতেই হবে আমাদেরকে। আর ভগবান হচ্ছে সচ্চিদানন্দময় বিগ্রহ, অনাদিরাদি শ্রী রাধা মাধব গোবিন্দ। তো ওনার যে দৃষ্টান্ত, ওনার যে সংজ্ঞা, উনি যে ভগবান, হ্যাঁ, আপনি শ্রীমদ্ ভাগবত গীতায় পড়ুন, শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করুন, সব পেয়ে যাবেন। কাউকে আপনি আমার কথাই বিশ্বাস করবেন কেন? আমি কি আমার নিজের মন গড়া মতো কথা বলবো? না, বাস্তবে ভগবানের সেই অদ্ভুত লীলা কাহিনী শুনতে গেলে আপনাকে অবশ্যই শ্রীমদ্ ভাগবত গীতা অবশ্যই অধ্যয়ন করতে হবে। আপনি শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যয়ন করুন। ভগবানের শ্রীমুখ বাণী, তো এটা কারো মন গড়া বাণী নয়। ভগবানের শ্রীমুখে নিজে অর্জুনকে সে দিব্য শ্লোকগুলা পড়িয়েছেন, 18টা অধ্যায়। আপনারা পরে দেখুন কেমন আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। কারণ এর মধ্যে এমন কোনো মানে রহস্য নেই যে আপনি পাবেন না। আপনার জীবনের সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন এখানে, সমস্ত। কারণ আমরা হিন্দু গর্ভে জন্ম নিয়েছি, হিন্দু বাঙালির বা জন্ম নিয়েছি, ঠিক আছে, কিন্তু বাস্তবে আমরা এখনও ভগবানকে চিনতে পারিনি। ভগবান যে কি, ভগবান কাকে বলে, সেটা আমরা এখনও কেউ জানতে পারি না। বাস্তবে আমরা আমাদের যে জীবনের উদ্দেশ্যটা, সেটাও কেউ জানতে পারি না। তো জীবনের যে উদ্দেশ্যটা যদি জানতে হয়, তাহলে আমরা অবশ্যই আমাদের শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যয়ন করুন। আপনাদের জীবনটা অবশ্যই দেখবেন ধন্য হয়ে যাবে। যখন আমরা আপনাদের মানব জীবনের যে কোথায় উদ্দেশ্য, আমি কোথা থেকে এসেছি, আমি কেন আমাদের এই পৃথিবীতে জন্ম হয়েছি, সেটার উত্তর আপনি এই শ্রীমদ্ ভাগবত গীতায় উত্তর পেয়ে যাবেন। সমস্ত প্রশ্নের উত্তর আপনার এই শ্রীমদ্ ভাগবত গীতায় পেয়ে যাবেন। এবং ভগবান কি, ভগবান কে এবং জীব কে, সেই প্রশ্নের উত্তর মীমাংসার জন্য আপনাকে শ্রীমদ্ ভাগবত গীতায় অধ্যয়ন করতে হবে। তো পরবর্তী সেই ভিডিও আপনাদেরকে এই শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যয়ন করুন। তারপরে সেই নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে আরও রহস্যময় তথ্য আপনাদেরকে তুলে ধরবো। তা আজকে আমাদের এই ভিডিওতে যদি ভালো লাগে থাকে, হ্যাঁ, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং চ্যানেলটি লাইক করে দিন। রাধে রাধে, জয় রাধে।